আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাছ ধরব, সেই জন্য আমরা খাবার নিলাম আর এই যে জাল। তো আমরা খাবার আর জাল নিয়ে রওনা দিলাম পুকুরের উদ্দেশ্যে মাছ ধরবার নিয়তে। এই যে আমাদের সেই পুকুরের রাস্তা, এক পাশে জমি আর দুই পাশে জমি, এক পাশে পানি আর এক পাশে পুকুরের কচুরিপানা। আর সেই যে আমার আন্তার জায়গা, এই জায়গাটা একটু ঢালু, তো উপরে যাওয়া লাগতেছে। এই যে আমাদের চাষার একটা ভিটা। তো এই যে দেখুন চতুর্পাশে পানি আর আকাশ কত সুন্দর। আকাশের কারণে পানিটা কালার অনেক সুন্দর। তো এই যে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পুকুরে। এই যে খাবার, তো আমরা এখন খাবার দিয়ে দেব যেখানে যেখানে আমরা জাল ফেলবো। এই যে খাবার দেওয়ার প্রস্তুতি নিলাম, খাবার দিয়ে দিলাম। এই যে আবার অল্প একটু দিলাম, তো আবার চলুন আরেক জায়গায়, এখানে দিয়ে দেব। এই যে আর একটু দিয়ে দেব, কারণ সব জায়গায় ভাগ করে পরিমাণ মতো যেখানে যেখানে দিব পরিমাণ মতো দিব। এখানেও দিলাম আর একটু, তো এখানেও দিয়ে দেব। তো এখন খাবার বালতি দিতে গিয়ে বালতি পড়ে গেছে, তো বালতি একদম ধুয়ে পরিষ্কার করে খাবারের এখানে দিয়ে দিলাম। তো চলুন জাল ফেলি, অনেকক্ষণ হয়ে গেছিল, তো সেই জন্য এই যে দেখুন মাছ চলে আসছে। তো আমি জাল ফেলার সাথে সাথে মাছ লাফালাফি করতেছিল। তো এই যে দেখুন কতগুলা মাছ একসাথে উঠে আসছে একবারই, মাশাআল্লাহ। আসলে এখানে আসলে বড় মাছ খুব একটা নাই, কারণ এটা হলো পোনা পুকুর। কিন্তু আমরা যেখানে বড় মাছ রাখছি এখানে পানি প্রচুর, সেখানে বড় মাছ তেমন একটা উঠে না এখন। তো সেই জন্য পোনা পুকুর থেকেই মাছ যেটি ধরার মতো হয়েছে সেগুলা ধরতেছি। আসলে এই যে দেখুন সব কটাই ফালাই দেওয়া হইতেছে। এই যে দেখুন মাছ যা উঠছে ব্রিকেট, গ্লাস কাপ, রুই মৃগেল, এগুলার পোনায় উঠছে বেশি। আসলে নেওয়ার মতো তেমন একটা মাছ উঠে নাই, তবে এখনও পুঁটি কাপ উঠছে, মানে সরপুঁটি বলে আমাদের এদিক দিয়ে। তো এই যে দেখুন সব কয়টাই ফালাই দেওয়া হইতেছে। মাছ উঠছে প্রচুর, কিন্তু মাছ নেওয়ার মতো তেমন একটা নাই, সব কয়টাই পোনা। গ্লাস কাপ উঠছে, এই যে দেখুন সব কয়টাই। এই যে একটা পুঁটি কাপ একটা নিলাম, এই যে একটা দুইটা ফালাই দেওয়া হইতেছে। দেখুন মাশাআল্লাহ কত মাছ। এই যে একটা, এটি খাবারের জন্য রেখে দিলাম। আর এই যে বাকি সব ফেলাই দিব, যেগুলা পুঁটি কাপ আছে এগুলা রেখে দেবো আর বাকিগুলা ফেলাই দিব। আসলে তেমন একটা আর বাকি মাঝখানে সব মাছ, এই যে দেখুন মাছগুলা মাঝখানে ছিল, কিন্তু আসলে ওই জায়গায় জাল নেওয়া সম্ভব না। এই যে দেখুন মাশাআল্লাহ কত মাছ, অনেক মাছ ফালাইছি, তারপরে দেখুন কত মাছ এখনো আছে। এই যে সব ব্রিকেট। এই যে দেখুন মাছের গোডাউন, এই যে সব ফালাই দেওয়া হইতেছে। এই যে সব, এই যে সরপুটি, এটা রেখে দিব। দেখুন কত মাছ, এটা আসলে রুই মাছ ছিল। তো চিন্তা করলাম রাখবো কি রাখবো না, আসলে তেমন একটা বড় হয় নাই, সেই জন্য ফেলাই দিলাম শেষ পর্যন্ত।
এই যে সব ব্রিকেট, সব ব্রিকেট। আসলে ব্রিকেট অনেকেই চিনেন কি না, আসলে অনেকে মনে করবেন যে সিলভারের মতো দেখতে। আসলে ব্রিকেট এমন একটা মাছ, দেখতে সিলভারের মতোই, কিন্তু গায়ে কিছুটা কালো কালো ফুট আছে, স্পট আছে, মানে ওইগুলা হলো গিয়ে ব্রিকেট, মানে সিলভার প্রজাতি, কিন্তু ওইগুলা মাছ অনেক বড় হয়, 5 কেজি 6 কেজি 7 কেজি এরকম মাছ বড় করা যায়। ব্রিকেট জাতীয় খুব দ্রুত বড় হয়। এই যে আর 2টা মাছ আছে। আসলে এত মাছ উঠছে, মাছগুলা পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। এই যে 6টা মাছ, 6টা পুঁটি কাপড়ছে মাশাল্লাহ। আরও 3টা জায়গায় রয়েছে এখনো জাল মারার। এই যে আবার মারলাম। তো দেখি এখানে কি কি মাছ ওঠে। দেখুন পানি কত নীরবতা, আসলে নিচে কি আছে জানি না, উপরে তো বোঝা যাইতেছে না। যে আমাদের পুকুরটা দেখুন পানিতে কত পরিষ্কার, আকাশটা পর্যন্ত দেখা যাইতেছে। এই যে মনে হইতেছে মাছ এটা তো উঠছে। এই যে দেখুন মাছ দেখা যাইতেছে। এই যে আলহামদুলিল্লাহ, এটা তো মোটামুটি ভালো মাছ আসছে। আসলে ওই সেম মাছই আসছে, ব্রিকেট, গ্রাস কাপ, ওই রুই, মৃগেল এগুলা। এটাতে একটা মাছ নিছি সরপুটি, এটাতে মনে হয় 3টা আসছে। এই যে একটা 2টা, বাকি সব ফেলাই দেওয়া হবে। এই যে দেখুন মাছগুলা, আসলে অনেক মাছ আসছে, কিন্তু নেওয়ার মতো মাছ তেমন একটা উঠে নাই। ওই 2টা আর 3টা মাছ উঠছে এটার মধ্যে। আসলে খাবারটা তো একসাথে দিছি, মানে এক সমানে দিছি, মাছ তো অনেক এটার মধ্যে, তো সেই জন্য খাবার তো আর বেশি দেয় নাই। তো এই কারণে একদিক দিয়া মাছ ধরতে ধরতে বাকি খাবারগুলো খেয়ে মানে চলে যেতেছে, কারণ মাছ প্রচুর। তো এই জন্য আর মাছ এটাতে কম উঠছে। আর মনে হয় যে সামনেরটাতে আরেকটা যে খেয়ে দিব ওইটাতে আরও কম হবে, কারণ খাবার খেয়ে তারা চলে যাবে, খাবার না পাইলে এখানে থাকবে না। তো হয়তো খুবই সামান্য উঠবে, ওইটাতে উঠে কিনা তাও জানি না। তো এই যে দেখুন মাছ যা উঠছে আলহামদুলিল্লাহ, খাবারের মাছ হয়ে গেছে, পরটা না উঠলেও চলে। এটা আসলে পোনা পুকুর, এটাতে পোনা মজুত করে রাখা হয়। তারপর যখন অন্যটিতে মাছ ছাড়ার সময় হয় তখন এটা থেকে পোনা নিয়ে অন্যটার মধ্যে ছাড়ি, জাস্ট এটা শুধু পোনা সংগ্রহের জন্য। আর মাঝে মাঝে আমরা থেকে ধরে মাছ ধরে ধরে খাই। আর বাকি অন্যটাতে যখন মাছ বড় হয়ে যায় তখন এটা থেকে ধরি না, তখন ওই দিকগুলা থেকেই ধরি। ওই দিক যখন মাছ ধরার অ্যাবিলিটি থাকে, মাছ ধরতে পারি, তখন আর এগুলাতে ধরি না, ওইগুলা থেকেই ধরে ধরে খাই। এই যে দেখুন শেষ পর্যায়ে আসলে এই 3টা হচ্ছে সিলভার, এটি ব্রিকেট না। এই যে আবারও আরেকটা জায়গায় জাল ফালাইলাম। এই দেখুন মাছ একটা জালের, এই যে মাশাল্লাহ, এটা তো উঠছে কিন্তু সব পোনা। এই যে দেখুন এটাতে যা আছে সব পোনা মাছ, ছোট ছোট মাছ, বড় মাছ ওঠে নাই, যে একদমই ছোট মাছ। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা
সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা করে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আসলে আপনাদের কাছে ভিডিও কেমন লাগে। আমি একদমই নতুন, তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এই দেখুন মাছ, আসলে তেমন একটা মাছ ওঠে নাই, তো সামান্য উঠছে, তো আগের তুলনায় এটাতে অনেক কম উঠছে। এই যে সব ফালাই দেওয়া হইতেছে। আর আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন হওয়ার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না। আসলে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা নিয়মিত ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। আর আজকে এই যে আমাদের মাছ, আমি জাল ছড়ায় আস্তে আস্তে শুকাইতে দিয়ে আস্তে আস্তে তারা কুটার মধ্যে লেগে গেছিলো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।